সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটার কথা বলছে যে একবার ব্যবহার করা যায় আর ব্যবহার করা যায় না, তো সেটার জন্য বিশেষ করে এই যে চিপসের খোসা, তারপরে ইয়ের খোসা যেগুলো আমরা দেখলাম, এইগুলো এখানে এই গার্ডেনে থাকবে না একদম, এটা যাতে না দেখা যায়। আর সিসিএফ স্যার প্রায় আমাদের বলেন যে আমরা শুক্র শনিবারে একটু মানুষের ভিড় থাকে, পরে রবিবার দিন সকালে উনি যখন হাঁটতে আসেন তখন ভীষণ নোংরা থাকে, এইটা একটু আমাদের ইয়ে রাখতে হবে, ঠিক আছে? যে এইটা যেন মানে উনি একটু আমরা একটু পরিষ্কার রাখি, এবং বিশেষ করে রবিবার দিন যেন এরকম ইয়ে না হয়। আর ওই পানির বোতলের বিষয়ে যারা গেইটে ইয়ে করেন তারা দেখেন, এটা চিন্তা করে যে পানির বোতল আমি যেহেতু ভেতরে পানির ব্যবস্থা রাখতে পারতেছি না, হ্যাঁ, তো মানুষ যে আসবে এতটা ইয়ে হাঁটবে, তাকে তো আবার পানি খাওয়ারও ব্যবস্থা করতে হবে। তো এই জন্য পানির বোতল যদি নিয়ে আসে তাহলে সেইটা কোনো একটা মেকানিজম একটু বের করতে হবে, তোমরাও একটু চিন্তা করো। তো সবাই আজকে একটু কষ্ট করছেন, ধন্যবাদ। তুমি কিছু বললে বলো। স্যারের কথার সাথে আমি একটু যুক্ত করতে চাই। আমি প্রথমে স্যারকে খুব ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ স্যার অনেক ব্যস্ত। পুরো বাংলাদেশের বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের কনজারভেটর স্যার কিন্তু একজন শুধু, তো পুরো বাংলাদেশের স্যারকে দেখতে হয়। তা আমরা পাইছি স্যারকে, আমরা সৌভাগ্যবান। তো আজকে আমরা যে একটা কার্যক্রম করছি, এটা দিয়ে যে আমরা পুরো গার্ডেনকে চিরদিনের জন্য মুক্ত করে ফেলছি সেটা না, কিন্তু এটা একটা শুরু। আমরা ছাত্রছাত্রীদের নিয়ে এখানে কাজ করছি, তারপর আজকে স্যার আসছেন, আমাদের কঠিনভাবে মন্ত্রণালয় থেকে সিনিয়রদের নির্দেশনা আছে, উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা আছে। আমরা আজকে হাঁটার সময় কিন্তু নতুন তৈরি করা হচ্ছে ওইরকম রাস্তায়ও হাঁটছি। তো ওখানে দেখা যাচ্ছে যখন আমরা মাটি করতেছি তখন কিন্তু অনেকই প্লাস্টিক বের হচ্ছে। এই প্লাস্টিক জিনিসটা এতটাই ক্ষতিকর, অর্থাৎ এটা কখনোই পচবে না। তার মানে এখানে যদি প্রতিদিন একটা 10টা করে যদি এরকম প্লাস্টিক পড়তে থাকে, এগুলো মাটির চাপায় পড়বে, বিভিন্ন জায়গায় যাবে, তো এগুলো পচবে না, এখানে মাটি থাকবে না, প্লাস্টিক হয়ে যাবে। তো একসময় মাটি উর্বরতা হারাবে, পরিবেশ দূষিত হয়ে যাবে। তো ঢাকা শহরে এটা সবচেয়ে নির্মল একটা পরিবেশ, এটা সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। তো আমি ইতিমধ্যেই আনসার যিনি কমান্ডার আছেন ওনাকে আমি নির্দেশনা দিয়ে দিয়েছি, প্রতিটা গেটে আনসার সদস্য থাকবে, যারা দর্শনার্থী ঢুকবেন বের হবে ওনাদের সাথে কোনো প্লাস্টিক আছে কিনা, পলিথিন আছে কিনা, এই জিনিসগুলো ওনারা কি মনিটর করবে। আর প্লাস্টিকের বোতল, পানির বোতলের ব্যাপারে যেটা বলছেন স্যারে, সেই নির্দেশনা আমরা সুন্দরভাবে কিভাবে করা যায় সেটার জন্য চেষ্টা করবো। আমরা ওই যে ওইটাও দেখো চিড়িয়াখানা কেমন ইফেক্টিভ, কতটুকু খরচ পড়বে, একটা আমরা বাজেট চাইলে আমরা এটা করবো। আর এখানে অনেকেই ভিতরে কিন্তু থাকেন, বসবাস করেন, বিশেষ করে আনসারের ক্যাম্প আছে, আমাদের এখানে স্টাফদের এই ব্যারাক আছে। তো আপনারা বাসা বাড়িতেও আপনারা কিন্তু কি এই প্লাস্টিক পলিথিনটা কি অপসারণ করে ফেলতে হবে, মানে ওখান থেকে নিয়ে বাইরে কোথাও গিয়ে কি ফেলে আসতে হবে, অথবা ডাস্টবিনে ফেলতে হবে। আর হচ্ছে আমার অফিসেও এখানে আমরা সম্প্রতি করেছি যে কাচের বোতল, রেস্ট হাউসে কাচের বোতল, এগুলো আমরা ব্যবস্থা করছি, এগুলো আমরা খুব শীঘ্রই ইয়া দেবো। অর্থাৎ একটা সময় আমরা একরকম অভ্যাস কাটাইছি, এখন আবার একটু আপডেট অভ্যাস করতে হবে। আমাদের সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম আরো সুন্দর অভ্যাস তৈরি করবে। তো আস্তে আস্তে করে আমরা পৃথিবীটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ।